দেখতে পাচ্ছেন আমি আছি পাটনিজাপ কালীগঙ্গা নদীর পার, যেখানে একটা বিশাল প্রকল্পের কাজ চলছে। এই কাজটি প্রায় 12 থেকে 13 কিলোমিটার, তার কিছু অংশ পড়েছে পাটনিজাপ কালীগঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলটি, যেখানে প্রতি বছরের বর্ষা মৌসুম আসলেই নদীর পার ভেঙে চুরমার হয়ে যেত। এখানে শত শত বাড়িঘর বিলীন হয়ে গেছে নদী গর্ভে। সেই নদী গর্ভ থেকে ভাঙন প্রতিরোধ করার জন্য বাংলাদেশ পানি মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি কাজ, অর্থাৎ নদীর পার ঘেঁষে ড্রেজিং এর মাধ্যমে প্রকল্প খনন করে ব্লকের মাধ্যমে নদীকে ভাঙন রোধ থেকে রক্ষা করার একটা কাজ চলছে। দেখেন, এই যে দেখাচ্ছি, সুন্দর কাজ দেখতেছেন, এই যে কত সুন্দর কাজ। এখান থেকে আমি দেখাচ্ছি, এখান থেকে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এটা বাংলাদেশ সরকারের একটা উন্নয়ন প্রকল্প, অর্থাৎ যারা নদীর পাশে বসবাস করে তাদের যেন আর নদীতে যেন বাড়িঘর যেন ভাঙতে না পারে, বর্ষা মৌসুমে নদী যেন ভাঙতে না পারে। কালীগঙ্গা নদীর তীরে যারা বসবাস করে তাদের কিন্তু সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ। দেখেন, এই কাজ চলছে, এখান দিয়ে ব্লক হয়ে যাবে, অর্থাৎ পাকা হয়ে যাবে একটা সময়। বর্ষা মৌসুমে কিন্তু এখান দিয়ে অনেক সুন্দর দৃশ্য থাকে। আমি দেখাচ্ছি আপনাদের, ওই যে নদী এইভাবে এই যে ড্রেজিং মাধ্যমে খনন করে এ করা হচ্ছে, দেখতেছেন অনেক সুন্দর একটা পরিবেশ হয়ে যাবে। দেখতেছেন নদীর পার ঘেঁষে কিন্তু এই বিকুর মাধ্যমে মাটি কেটে সাইড করা হচ্ছে। একটা সময় আবার এই মাটিগুলো যখন নদীর পার ঘেঁষে বসানো হবে, ব্লক বসানো হবে, অর্থাৎ পাকা করা হবে, তখন কিন্তু এগুলো আবার এই দিয়ে বিকো দিয়ে কিন্তু মাটিগুলো নিচে নামিয়ে দেওয়া হবে, অর্থাৎ আবার এখান দিয়ে সুন্দর একটা রাস্তা তৈরি হয়ে যাবে। মানুষ কিন্তু এখান দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারবে। দেখতেছেন, এখান দিয়ে শত শত বাড়িঘর ছিল, ভেঙে গেছে, কিন্তু একটা সময় আর এখান দিয়ে ভাঙবে না। দেখতেছেন, এই যে দেখাচ্ছি, নদীর পার ঘেঁষে কাজ করা হচ্ছে। ওই আমরা সামনে দেখতে পাচ্ছি বিকো দিয়ে কাজ করানো হচ্ছে। বিকো মাটি কেটে দুই সাইড পরিষ্কার করছে, মানে অর্থাৎ রাস্তা এবং হবে, সাথে এই যে এই বাড়িঘর গুলো কিন্তু তাহলে ভেঙে যেত, কিন্তু এটা আর এখন ভাঙবে না, এই বাড়ি আর ভাঙবে না। দেখতেছেন, এই যে এই বাড়ি আর ভাঙবে না। এই যে পাটনিজাপ কালীগঙ্গা নদীর তীরটি আর ভাঙবে না। এই যে এই বাড়িটা কিন্তু বর্ষা মৌসুম হলে কিন্তু হুমকির সম্মুখীন থাকতো, অর্থাৎ পানির তীব্রতায় বা গতিপথ যদি রোধ করা না হতো তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, কিন্তু এখন আর ভাঙবে না। দেখতেছেন, এই এই বাড়িটি একটা সময় খুব ভয়ানক ভাবে ছিল নদীর পাশে দাঁড়িয়ে, কিন্তু এখন রাস্তাটি হয়ে গেলে বা ব্লকের মাধ্যমে কাজটি সম্পন্ন হলে আর ভাঙবে না। দেখতেছেন, এই মাটির স্তূপ তৈরি করে রাখা হয়েছে, এটা একটা সময় আবার নামিয়ে দেওয়া হবে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে নদীর দুই সাইড ঘেঁষে কিন্তু অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আগামী 6 মাসের ভিতরে কিন্তু এই জিনিসগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তখন এখানকার দৃশ্য আরো সুন্দর হয়ে আসবে, তখন আর কোনো ঝামেলা থাকবে না। দেখতেছেন, ব্লকের মাধ্যমে নদী ভাঙন রোধের কাজ চলছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, এই আপনার এই কালীগঙ্গা নদীর পাশে যখন আপনার বাড়ি ছিল, তখন মোটামুটি আপনার কয় বিঘা জমি নিয়ে গেছে নদীতে? আমার 12 ভাগে জমি নদী তুলছে আর বাড়িও নিচ্ছে। 12 পাখি বাড়িও ভেঙে গেছে নদীতে। এখন যে কাজ করতেছে, কাজ করার জন্য কি আর তো মনে হয় আশা করা যায় ভাঙবে না, তাই না? আল্লাহ জানে, যদি আশা করি যে ভাঙবো না। তাহলে আপনার নিজের 12 বিঘা জমি নিয়ে গেছে নদীতে, আত্মীয়-স্বজন তো শত শত বিঘা এই কালীগঙ্গা নদীর গর্ভে চলে গেছে। আত্মীয়-স্বজন তো বহু জমি নোয়া হিসাব দিয়ে আর তাহলে মোটামুটি এখন যদি এই সরকার যদি এটা ব্লক করে দেখাই দেয়, তাহলে আর ভাঙার কোনো চান্স নাই, মোটামুটি আশা করা যায়। আল্লাহ ভরসা, আল্লাহ দিলে যদি থাকে। এখন এই কাজটা আরো আগে হলে ভালো হইতো।
ঠিক আছে, তাহলে ভালো থাকেন। দেখতেছেন পাতিজাপ কালীগঙ্গা নদীর ভাঙন রোধ পরিকল্পনা হিসাবে বিপুল মাধ্যমে মাটি কেটে দুই সাইড কে মজবুত করার জন্য কাজ করা হচ্ছে। দেখতেছেন এই নদী আর কখনো ভাঙবে না, মানে পাতিজাপের এক প্রান্ত জানি না ভাঙে ড্রেজিং এর মাধ্যমে বিপু দিয়ে কাজ করানো হচ্ছে। এতে করে কিন্তু মাটি ভাঙন রোধ থেমে যাবে এবং আশেপাশে বাড়িগুলো আর ভাঙবে না, নদীতে পানিতে কখনো বা বর্ষাকালে আর ভাঙবে না। দেখেন বিপু কাজ করছে কত সুন্দর, বিপুর কাজ কিন্তু অনেক সুন্দর, আমি দেখাচ্ছি। বিপু কিন্তু অনেক সুন্দর কাজ করে থাকে, আপনাদের দেখাচ্ছি। তারা এই নদীর পাড়ে বসবাস করতো, তারা একটা সময় ভয় পেত, বিশেষ করে দেখেন এই বাড়িগুলো এবং এর পাশে একটা বিল্ডিং, কারণ এই কাজগুলো যদি দ্রুত না করা হয় তাহলে বর্ষা মৌসুমে কিন্তু আবার এখান দিয়ে ভেঙে যাওয়ার চান্স আছে। তাই দেখতে পাচ্ছি কাজ কিন্তু খুব তড়িঘড়ি করে এবং খুব দ্রুত এগিয়ে চলছে। দেখছেন এই বাড়িটা কিন্তু একটা সময় ভেঙে যাওয়ার চান্স ছিল, কিন্তু এই কাজটি হয়ে গেলে অর্থাৎ ব্লক বসানো হলে কিন্তু আর ভাঙবে না। আবারও দেখাচ্ছি বিপুর মাধ্যমে কত সুন্দর করে ভাইয়া কাজটি করছেন। এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু একটা সময় কাঁচা থাকবে না, পাকা হয়ে যাবে। পাকা হয়ে গেলে তখন এখান দিয়ে মানুষ সহজে যাতায়াত করতে পারবে এবং বৃষ্টি এবং ঢেউ আসলেও পানির টোপেও কিন্তু ভাঙবে না, কারণ এখান থেকে পাকা হয়ে যাবে, ব্লক বসানো হবে, বস্তা বসানো হবে, আর ভাঙন রোধ করা হবে। দেখতে পাচ্ছেন ভাঙন রোধ করার জন্য সরকার দীর্ঘমেয়াদী একটি প্রকল্প নিছে। আর এই প্রকল্পটি যদি সফল হয় তাহলে কিন্তু পাতিলজাপ গ্রামের যারা নদীর পাড়ে যাদের বাড়িঘর তারা কিন্তু বেঁচে যাবে, অর্থাৎ বাড়িঘর ভাঙার কাছ থেকে বেঁচে যাবে। এখানে আমরা একটা কবরস্থান থেকে দেখতে পাচ্ছি, কবরস্থানগুলো ইতিহাস এবং ঐতিহ্য বহন করে। এগুলো যদি নদীতে ভেঙে যায় তাহলে কিন্তু তাদের অনেক মূল্যবান জিনিসগুলো হারিয়ে যেত, কিন্তু এখন আর হারাবে না। এই যে বিকো কঠিন ভাবে কাজ করছে, দ্রুত কাজ করছে। আবার দেখতে পাচ্ছেন নদীতে হাঁস সাঁতার কাটছে, কারণ কিছুদিন পরে ফাগুন মাস চলে আসবে, অর্থাৎ গরমের মৌসুম চলে আসবে। হাঁস নদীতে সাঁতার কাটছে, আমি দৃশ্যটা দেখাচ্ছি। হাঁস নদীতে সাঁতার কাটছে, খুব সুন্দর দেখাচ্ছে। আশেপাশে বিকু দিয়ে এভাবে দীর্ঘমেয়াদী প্রায় 1 কিলোমিটার এভাবে কাজ করছে প্রতিদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো। আচ্ছা, এই যে এই কাজটা তো শুরু হয়েছে নদী যেন আর না ভাঙে এর জন্যই তো। হ্যাঁ আপনার বাড়ি কি 2-1 বার ভাঙছে এখানে? হ্যাঁ ভাঙছে, কয়বার ভাঙছে? আমার বাড়ি 3বার ভাঙছে। 3 বার ভাঙছে। আপনার কি 2-4-5 বিঘা কি জমি গেছে নদীতে? জমি আছে, নদীতে আছে। না, আপনাদের এই কালীগঙ্গা নদী 3 বার ভাঙছে এই পর্যন্ত। আর এখন আমরা দেখতে পেলাম যে এই নদী যেন না ভাঙে সেজন্য কাজ করা হইতাছে। এইটা হইলে কি আপনাদের তো একটু উপকার হইব আগে থেকে? অনুপকার এটা পাওয়া যাবো আর কি, বান্ধার পরে যদি না ভাঙে তাহলে উপকার হইব। মানে যখন বাদরা হয়ে যাবো যদি না ভাঙে সেক্ষেত্রে আপনাদের উপকার হবে, আর যদি আবার ভেঙে যায় তাহলে আগের মতো আগের মতো হইলে। ঠিক আছে, আশা করা যায় যে আর কি ভাঙবো না। আশা করা যায় আর কি, নদীর এখন মরা মরা ভাব হয়ে গেছে গা। এখন এই বাদরা হয়ে গেলে মানুষের উপকার হবে, তাই তো? উপকার হবে, ইনশাল্লাহ উপকার হইলেই ভালো হয়। ক্ষতি হয়েছে আবার উপকার হইব। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই ড্রেজিং প্রকল্পের মাধ্যমে নদী যেন না ভাঙে ব্লক বসানো হবে। এই মাটিগুলোকে আবার পানি দিয়ে সমান করা হবে। সমান করার পর এগুলো আবার ব্লক হোল বসানো হবে এবং ঢালাই করে দেওয়া হবে। দুই সাইড দিয়ে ঢালাই করা হবে, মানুষ যেন খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারে এবং নদী যেন না ভাঙে সেই হিসাবে কাজ করছে। দেখতেছেন অনেক সুন্দর একটা দৃশ্য আমরা দেখাচ্ছি। এবং এই দুই সাইড দিয়ে এই বাড়িগুলো কিন্তু একটা সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন আর ভাঙবে না, বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। দেখতেছেন দেখতেছেন এই জায়গাটা আরো সুন্দর হয়ে গেল। দেখতেছেন আর ভাঙবে না একটা সময়। এই বাড়িগুলো কিন্তু বর্ষা মৌসুম আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। দেখতেছেন এখন আর ভাঙবে না। এখন কিন্তু আর ভাঙবে না, কারণ দুই সাইড দিয়ে যখন ব্লক বসানো হবে তখন আর এখানে